কিছু করার উপায় নাই। এখন ওপর আল্লাহ মানুষই যদি দয়া আমরা যদি আবার নতুন করে শুরু করতে পারি। খোলা ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের মাজন বাস থেকে বাকি নিয়ে আসি 7 শ্রমিক থেকে 3 লক্ষ টাকা নিয়ে সব পরে শেষ হয়ে গেছে আমাদের। এখন আমাদের কোনো কিছু করার উপায় নাই। এখন ওপর আল্লাহ মানুষই যদি দয়া আমরা যদি আবার নতুন করে শুরু করতে পারি। আমাদের মাল আছে, আমরা গরিব মানুষ অনেক দূর থেকে এখানে এসে ব্যবসা করে খাই, কিন্তু সব মাহাজনের কাছে বাকি নেবো। আমাদের নিজস্ব ক্যাশ নিয়ে না, লোকের দিয়ে লোকের টাকা ব্যবসা করে টাকা ইয়ে করি, কিন্তু এতে আমাদের খুব ক্ষতি হয়েছে। আমাদের ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার জন্য খবর দিয়া তারপর ফায়ার সার্ভিস আসিয়া নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো। ওখান থেকে আসলেন গোডাউনের এখানে যে আসলে এত লোকজন কেন, পরে এই পাশে চোখ পড়লো, দেখি যে ধোয়া বাড়াচ্ছে। তাই 1-5 রুপে আগে দেখি যে কামড়ের ভিতরে আগুন লাগছে, তুলের সেটা সালেমার অটো রাইস মিল। দেখি যে ওই তুলের গোডাউনে আগুন লাগছে। দেখলেন যে পরশু দিনে ওই 2টা না 3টা ট্রাক তুলে নিয়ে যাচ্ছে। তুলা কাটা কালেক্ট করলি, এবার ওই যে গরুটা পড়ে, ওই গরুটা ওখানে সামনে তুলো ছিল, ওখান থেকে ধরিয়ে পড়ছে। এখানে আগুনের সংবাদ পাই আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। আসলে এখানে তুলার মেল এবং তুলার গুডাউন আর কি, এখানে জুট থেকে তুলা বানায় এখানেই গুডাউন জাত করতে আর কি। যাই হোক, এই তুলার ওই মেশিন থেকেই আগুনটার উৎপত্তি হওয়ার কারণে আস্তে আস্তে আগুনটা পুরো গুডাউনের মধ্যে ছড়াই গেছে আর কি। আগুন নিয়ন্ত্রণে আছে, ইনশাল্লাহ আমরা কাজ করছি, দ্রুত সময়ের মধ্যে আমরা আগুন নির্বাপন করতে পারবো।